মাছের এই রেসিপিটা দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই ভালো লাগবে। বন্ধুরা, আমি গীতাস ওয়ার্ল্ডে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি কাতলা মাছের রেসিপি তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই এটা বানিও। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এর জন্য আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। এখন আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে সাদা তেল গরম করে নেব। তারপরে আমি মাছগুলো লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একে একে মাছগুলো তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি দুটো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার হলুদ লবণ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখন মিক্সারে আমি 8খানা লঙ্কা, 12 পিস রসুন, 25 গ্রাম আদা, একটা গোটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবং কাজু বাদাম দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এখন আলুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এবার একটু তেল দিয়ে দিলাম। তারপরে আমি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিলাম, জিরা দিলাম এবং এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে আমি পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ এবং হলুদ 1 চামচ ও যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষতে থাকবো। যখন কষা কষা হয়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষালে মশলাটা আলুর মধ্যে মিশে যাবে। এরপর আমি 1.5 গ্লাস জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনি খুলে নিলাম। তারপরে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নাড়ানো হয়ে গেছে। এখন আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এরপরে ঢাকনা খুলে দেখে নিলাম আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা একবার হলেও বানিও। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। আজ এই অবধি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।